নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রবিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ভুটকি হাটে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় 1 ঘণ্টা অবরোধের ফলে দুই শহরের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাদলাগছের মুচ্ছা আলম নামে এক যুবক বাইক নিয়ে যাওয়ার পথে জলপাইগুড়ির দিক থেকে আসা একটি বড় লরি তাকে পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় মানুষ ধাওয়া করে ফুলবাড়ি এলাকায় লরিটি আটক করে। ওই যুবক গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীরা ভুটকিহাটে রোড ব্রেকার এবং গন্ডার মোড়ে ট্রাফিক পুলিশের দাবি করে। এছাড়া ঘাতক লরি চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয়। ঘাতক লরিটি পুলিশ আটক করেছে। সেখানে ব্রেকেট হোক বা বাম যদি একটা ব্যবস্থা করা যায়, না ব্রেকেট দিয়ে দেয়, তাহলে পথচারীগুলো সুবিধা পাবে। বাদলাগঞ্জ থেকে ফুটকিতে আসতেছে, হঠাৎ একটা গাড়ি এসে ওকে মারিয়ে দেবে। ধান শুদ্ধ পড়ে যাওয়ার পরে উনি গাড়ি পায়ের উপর দিয়ে গাড়িতে বের হয়ে চলে গেল। যাওয়ার পরে এখানে আপনারা দেখেন, আমাদের এখানে এই এলাকার বহু লোক যাতায়াত করে। এদিকে এনজিবি, এদিকে আপনার ফুলবাড়ি, এদিকে জলপাইগুড়ি, মাঝখানে একটা ট্রাফিক পুলিশের দরকার আছে, কিন্তু কই সরকার আমাদের কোন দিকে তাকাচ্ছে। ফের 30টি ময়না পাখির সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বন দপ্তর। শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে হানা দিয়ে সাউথ রাইডাক রেঞ্জ ও পশ্চিম দমনপুর রেঞ্জের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে ওই 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মঞ্জুল আলম ও ছোটু আলম। উদ্ধার করা হয় 30টি পাহাড়ি ময়না। 2টি খাঁচায় পুরে ময়নাগুলোকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের মধ্যে একজনের বাড়ি বিহারের কিষানগঞ্জে। স্বভাবতই অনুমান পাখিগুলিকে বিহারে বিক্রির ছক কষেছিল ধৃতরা। চলতি মাসের গত 10ই ফেব্রুয়ারি শামুকতলার লোকনাথপুরে গোপন অভিযান চালিয়ে 32টি ময়না পাখি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সাউথ রাইডাক রেঞ্জের কর্মীরা। শনিবারও তাদের কাছে খবর আসে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ময়না পাচার করা হবে। সেই মতোই পশ্চিম দমনপুর রেঞ্জের সঙ্গে যৌথভাবে আলিপুরদুয়ার জংশন স্টেশনে ফাঁদ পাতে সাউথ রাইডাক রেঞ্জের আধিকারিকেরা। ফলও মিলে যায় হাতে নাতে। ময়না সহ ধরা পড়ে 2 জন। এদিনই ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে কয়েকদিনের ব্যবধানে এই জোড়া সফলতায় খুশি বন দপ্তর। তবে বন দপ্তরের মতে ডুয়ার্সের বনাঞ্চলগুলি থেকে ময়না পাকড়াও করে সেগুলো মোটা দরে অন্যত্র পাচার করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এখন থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কড়া নজর রাখবে বন দপ্তর। আমাদের কাছে বেশ কিছুদিন থেকেই খবর ছিল যে ময়না পাখির একটা চক্র এই অঞ্চলে সক্রিয় আছে। এর আগেও আমরা ধরেছিলাম। তো এবার আবার আমরা গোপন সূত্রে খবর পাই যে কাঞ্চনকন্যা ট্রেনে এবং একটা ময়না পাখি নিয়ে লোকজন যাবে। সেইভাবে আমি তারপরে আমাদের পাশে নর্থ রাইডাক রেঞ্জে এসএফ সাহেব এম কে যাদব, WBFS, ডিআরও সুদীপ্ত ঘোষ, এদিকে নর্থ রাইডাক রাজাভাতখার রেঞ্জ অফিসার মধুর মিলন ঘোষ, এরা সবাই মিলে একটা প্ল্যান করে এখানে আমরা ওথ পাতি স্টেশনে। তারপরে অ্যাকর্ডিংলি আমাদের ইনফরমেশন মতন আমরা 2 জন লোককে আসতে দেখে আমাদের সন্দেহ হয়। ওদেরকে দেখে ব্যাগগুলো সার্চ করতে দেখি ভেতরে ময়না পাখি আছে। তারপরে স্টেশন থেকে ওদেরকে ধরতে পারি। এরা শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল। একজন কিষানগঞ্জের আছে, তো মনে করা হচ্ছে যে এগুলো শিলিগুড়ি হয়ে হয়তো বিহারের থেকে যাওয়ার সম্ভাবনা আছে। 30টা শিলিগুড়িতে বলছে বিক্রি করে। তো
এরা মনে হচ্ছে কেরিয়ার আছে, এখান থেকে কালেকশন করে এরা নিয়ে গিয়ে শিলিগুড়িতে দেয়, ওখান থেকে আবার বিহারের দিকে যায়। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই এর মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয় কলেজ চত্বর। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিবেক গুপ্ত জানান, শনিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের জয়ী ছাত্র প্রতিনিধিরা যখন কলেজে ঢুকতে যায় তখন আচমকা এসএফআই এর কলেজের সাধারণ সম্পাদক সায়শ্রী ভৌমিকের নেতৃত্বে এসএফআই এর কর্মীরা তাদের ওপর চড়াও হয়। এরপর এলোপাথারি তাদেরকে মারধর করতে থাকে। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ মনোনীত জয়ী 19 জন সিআর কালকে ছাত্র সংসদ রুম খোলায় ছাত্র সংসদ রুমে ঢুকতে গেছিল। সেখানে কলেজের জিএস যে সায়শ্রী ভৌমিক, সে তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং ওখান থেকে বের করে দেয়। তার প্রতিবাদে আমরা প্রিন্সিপালের কাছে কমপ্লেন দিতে গিয়েছিলাম। সেই কমপ্লেন দেওয়ার পর নিচে নামার সময় সেই সায়শ্রী ভৌমিকের নেতৃত্বে এবং সায়শ্রী ভৌমিক নিজে আমার উপর আক্রমণ করে। এর ভিডিও ফুটেজ প্রিন্সিপালের কাছে আছে এবং আমি গতকাল গুরুতরভাবে আহত হয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আজ কলেজে আসি। কলেজে এসে আমি দেখি একই ঘটনার পুনরাবৃত্তি। রায়গঞ্জের মহিলা ডন বলে অভিহিত করছে ছাত্ররা যাকে, সেই সায়শ্রী ভৌমিক আজকে আবার আমাদের কলেজের ছাত্র সংসদের সিআরদের উপর আক্রমণ করে। এই হচ্ছে আজকের ঘটনা। অপরদিকে এসএফআই এর কলেজের সাধারণ সম্পাদক সায়শ্রী ভৌমিকের বক্তব্য, কলেজে যখন ক্লাস চলছিল তখন হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা নেশাগ্রস্ত অবস্থায় কলেজে ঢুকে এলোপাথারিভাবে তাদের সমর্থকদের ওপর চড়াও হয়। তাদের দাবি, যারা কলেজে ঢুকলে এই ধরনের ঘটনা ঘটল তাদের যদি শাস্তির ব্যবস্থা পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ না করে তাহলে সোমবার থেকে তারা কলেজে তালা মেরে অচল করে দেবে বলে জানান। জানা যায়, যারা আহত হয় তাদের মধ্যে 5 জন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি। এদিকে কলেজে যাতে নতুন করে আর কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। সাগরকে হট করে কলার ধরে নিয়ে এবং প্রত্যেকটা ছেলে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আমরা ওকে কলার ধরে নিয়ে মারি, তখন আমাদের সবাই প্রতিবাদ করতে যাওয়ায় মারপিট শুরু হয় এবং আমাদের সায়েন্সের সিআর গোপাল রায় সে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছে থার্ড ইয়ারে, তাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে এসে মারে। তারপরে বেঞ্চ দিয়েও মারা হয়, ওর পায়ে লাগে, ওর হাত কেটে গেছে। আরেকটা ছেলেরও, আমাদের গৌরাঙ্গ বলে একটা ছেলে ইনজিওর্ড হয়েছে। টিএমসি তৃণমূলের বহিরাগত কলেজে ঢুকে তাণ্ডব চালিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় তাণ্ডব চালিয়েছে, সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায়। আমরা ব্যবস্থা চাই, প্রিন্সিপাল এর কোনো ব্যবস্থা করুক আর প্রশাসনের ব্যবস্থা নিক, না হলে সোমবার থেকে আমরা কলেজ ঢুকবো না এবং সামনে স্ট্রাইকে বসবো। আমরা জেলা জুড়ে আন্দোলন করবো, কলেজ খুলতে দেবো না। এটাই আমাদের ইতিহাস সচেতন হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভির ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেটআপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেটআপ বক্স পৌঁছে দেব আমরা।